বেশ কয়েকদিন ধরে টলিপাড়ার জোর চর্চা শুরু হয়েছে। কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির বালিগঞ্জের বাসভবনে গিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৃহস্পতিবার অভিনেতার বৈঠক হয় নবান্নে। অনেকেই মনে করতে শুরু করেন, তবে কি রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বুম্বা? যদিও বৈঠক শেষে নিজেই সমস্ত জল্পনায় ইতি টানলেন অভিনেতা। নবান্ন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ একেবারে স্পষ্টত জানিয়ে দেন, তার এই সাক্ষাৎকার শুধুমাত্র বাংলা চলচ্চিত্র শিল্প এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ঘিরেই। প্রথম কথা হচ্ছে এই দেখা করার সঙ্গে যারা যারা যে কথাগুলো বলছে তার কোনো মিল নেই। সেদিন আমার বাড়ি গেছিলেন, তোমরা সবাই জানো, 10 মিনিটের জন্যে একটা কথা হয়েছিল। আমার কিছু কিছু আজ আমি 40 বছর কাজ করছি, কিছু কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়, যেগুলো একটা প্রোটোকলও পড়ে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। আমি বাইরে যাই একলা একলা অনেক সময় কাজ করতে, সেখানে আমার কিছু কিছু সিস্টেমের মধ্যে অনেক কিছু লাগে, যেটা আমি মনে করি এই সে একটা সম্মান আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা, এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যেটা হয়েছে আমাদের কথা, আমাদের ইন্ডাস্ট্রির কথা, পশ্চিমবাংলার বিশেষ করে মহানায়ক উত্তম যেটুকু নিয়ে যে 100 বছর তার যে প্ল্যানিং, সেটাই নিশ্চয়ই আমাকে বলা হয়েছে। যে কারণ উত্তম যেহেতু আমার ইমোশন, আমাদের না বাঙালির ইমোশন, এবং আমি মনে করি তিনি শুধু পশ্চিমবাংলার নন, তিনি